الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد أعوذ بالله من الشيطان الرجيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس أو كما قال صلى الله عليه وسلم الحمد لله আল্লাহর সমস্ত প্রশংসা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বিপদকালীন সময়ে তিনি কিছুক্ষণের জন্য হলেও আমাদেরকে রক্ষা করেছেন। পরবর্তীতে আবার সংকেত আসতেছে আমাদের সামনে হয়তো কোনো বিপদ আবার আসতে পারে। এই জন্য সবসময় আল্লাহর নিকটে আমাদেরকে পানাহ চাইতে হবে, আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে, তওবা ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, যাতে করে আমরা আর ভবিষ্যতে কোনো বালা মুসিবতের জন্য মুখোমুখি না হই। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা স্বরূপ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। অতএব আপনারা দুরূদ পাঠ করতে থাকবেন, বেশি বেশি করে জুমার দিনে দুরূদ পাঠ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একবার যদি দুরূদ পাঠ করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত বর্ষিত হবে। অতএব কমপক্ষে আমরা আল্লাহর রহমত কামনা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দুরূদ পাঠ করব। আল্লাহ রাসূল বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি একবার আমার উপর দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত বর্ষণ করবেন। অতএব এই রহমত থেকে আমরা যেন বঞ্চিত না হই। এরপরে আজকের যে খুতবার বিষয়বস্তু সেটি হচ্ছে যে ধ্বংসাত্মক পাপ সমূহ হতে বেঁচে থাকুন। যেই পাপ করলে মানুষের আমল ধ্বংস হয়ে যাবে, মানুষের আমল বিনষ্ট হয়ে যাবে, এই বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। যারা হয়তো ইউটিউব ব্যবহার করেন, যারা হয়তো ফেসবুক দেখেছেন যে আমাদের এই মসজিদের পক্ষ হতে আগামী জুমাতে কোন বিষয়ে খুতবা হবে সেটি দেওয়া আছে। তো যা হোক, আজকের যেটি বিষয়বস্তু সেটি হচ্ছে যে ধ্বংসাত্মক পাপসমূহ হতে বেঁচে থাকুন। আপনারা জানেন যে পাপ মূলত আমরা যেটা বিভক্ত করে থাকি, পাপ হলো মূলত দুই ভাগে বিভক্ত, যেটি হচ্ছে কি আল কাবায়ের ওয়া সাগায়ের। কাবায়ের মানে হলো মহাপাপ, বড় পাপ, যে পাপ করলে মানুষ আখিরাতে কি হবে, বিভিন্ন গজব, তারপরে লানত, এরপরে শাস্তি ভোগ করতে থাকবে।
অতএব এই ধরনের পাপ যদি সংঘটিত হয়ে যায়, যদি কাবিরা গুনাহ যদি হয়ে যায়, তাহলে আল্লাহর নিকটে তওবা করা ছাড়ার কোনো বুদ্ধি নাই। তওবা করে ফিরে আসতে হবে। এটি হলো কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ একদিন আলোচনা করেছিলাম, প্রায় 62টি কাবিরা গুনাহ আছে। সেই বিষয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। যেহেতু ধ্বংসাত্মক মানে পাপ বলা হয়েছে, তো যে পাপ করলে মানুষের আমল নষ্ট হয়ে যায়, তার মধ্যে আপনারা জানেন যে সর্বপ্রথম যে পাপটি সেটি হচ্ছে যে কাবিরা গুনাহ, আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা। আল্লাহর সাথে কি করা? শরিক করা। যেমন বিধর্মীরা কি করে? মূর্তি পূজা করতেছে। পক্ষান্তরে মুসলমানেরা কি করতেছে? মানে সরাসরি মূর্তি পূজা না করলেও মূর্তিকে তারা সমর্থন করছে। যেমন আপনারা হাট বাজারে যদি বাজারে যে ঢোকেন, তাহলে মূর্তি আর মূর্তিতে ভরপুর হয়ে গেছে। তাকে বিক্রি হবে বেশি নাকি? কি আশায় মানুষ দেখবে, তারপরে আকৃষ্ট হবে। এই জন্য আপনার ইমানকে আপনি নষ্ট করে দিচ্ছেন। কি জন্য আপনার এর ভিতরে, দোকানের ভিতরে নারীদের এবং ছেলেদের পোশাকের জন্য এই যে মূর্তি স্থাপন করেছেন, আপনার এই ব্যবসা কি কোনো বরকত হবে মনে করছেন? কোশ্চেন কালো না। যেখানে যে ব্যবসার সাথে পাপ জড়িত থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাক্কাতিল বারাকা, বরকত উঠে যাবে, সম্পদ ধ্বংস হয়ে যাবে। আপনি যতই বিক্রি হোক না কেন, আপনার মিথ্যা কসম করে যদি কেউ যদি বিক্রি করে জিনিস, আল্লাহ বলছেন যে মুহাক্কাতিল বারাকা, বরকত খেয়ে যে উঠে যাবে। তাহলে আল্লাহ রাসূলের কথা চিরসত্য। অতএব আপনি কাপড়ের দোকান দিয়েছেন, আপনি আরও অন্য কিছু গার্মেন্টসের দোকান দিয়েছেন, মূর্তি স্থাপন না করে যদি আল্লাহর ওপর তাওয়াক্কুল করে, আল্লাহর ওপর ভরসা করে যদি আপনি দোকান চালু করেন এবং সকাল সকাল দোকান খোলেন, সকালে দোকান খুললে, সকালে কাজে বের হলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যবসাতে, ওই কাজে আল্লাহ তাআলা বরকত দেন। এগুলো আমল করতে হবে আপনাদের। এরকম ঈমান থাকতে হবে। দুর্বল ঈমান নিয়ে কিছু করলে আপনার ইহলৌকিক এবং পরলৌকিক জীবন কী হয়ে যাবে? বিনষ্ট হয়ে যাবে। আমার যেটা আজকের বিষয়বস্তু, যে বড় পাপ নিয়ে আলোচনা, যে পাপ করলে মানুষের আমল নষ্ট হয়ে যাবে, তার মধ্যে একটি বললাম যে শিরক। তাহলে শিরক করছে যারা, অন্য বিধর্মী যারা, তারা তো সরাসরি শিরকের সাথে জড়িত। পক্ষান্তরে এই উম্মতে মুহাম্মদের মধ্যে যারা মুসলিম, তারাও মুশরিক, তাদেরকেও মুশরিক বলা হয়েছে। যেমন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। বলছে তারা অধিকাংশ মানুষ ইমানদার, মোমেন, অথচ তারা মুশরিক। তাহলে মোমেন কি করে মুশরিক হয়? এ বিষয়ে হয়তো আংশিক কিছু আলোচনা হয়েছে অন্য অন্য খুতবাতে। যেমন শিরকের কথা বলি আপনাদেরকে, যেমন তাবিজ। যেমন আপনারা রাস্তাঘাটে যাচ্ছেন, ময়না পাখি দিয়ে আপনাকে ধোকায় ফেলতেছে। আপনি যে আপনাকে হাতের এই রাশিগুলো দেখাচ্ছেন, যে দেখো তো আমার রাশি ফলটা কেমন, তখন কি সে বলে দিবে যে হ্যাঁ আপনার সামনে দুইটা বিপদ আছে। এই যে কাটা দাগ দেখছেন, তার মানে একটা সোজা দাগ আছে, যে এই সময়টুকু আপনার ভালো যাবে, আর সামনে আপনার আরও দুইটি বিপদ আসছে। এটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাসূলের উপর যে অবতীর্ণ যে হয়েছে ওয়াহি, কোরআন এবং হাদিস, সেটা কি মিথ্যা প্রমাণিত? সেটাকে তুমি মিথ্যা জানলে, তুমি সেটাকে মিথ্যা মনে করলে। অতএব কেউ যদি এই টিয়া পাখি দিয়ে আপনার ভাগ্য নির্ধারণ করেন, যদি বিশ্বাস করেন, গায়েবী জিনিস যদি আপনি জানতে চান, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাম তুকবাল, বলছে যে সলাতুন আরবাঈনা লাইলাতান, বলছে তার 40 দিনের ইবাদত সলাত কবুল হবে না। আছেন কোথায়? কি জন্য আপনার এই সবাই গণকের নিকটে, কি জন্য এই জ্যোতিষীর নিকটে আপনারা যাচ্ছেন? এখানে একজন বড় হোটেলে একজন জ্যোতিষী বসে, মানুষ পাগলের মতো যাচ্ছে ওখানে, সেখানে যাচ্ছে ওখানে, এবং তার সাথে আলাপ করছে, আপনার ভবিষ্যৎ সম্পর্কে আলাপ করতেছে। ভবিষ্যতের মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল তো ভবিষ্যৎ সম্পর্কে কোন বাণী করতে হবে, কোনো গায়েবী জিনিস আল্লাহ রাসূল জানেন না। তার উপরে যেটা ওহী নাজিল হয়েছে, এটা ছাড়া কোনো গায়েবী জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। কেউ যদি বলে যে আল্লাহ রাসূল গায়েবী জিনিস জানে, তাহলে সে কুফরি করলো। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে শিরকের কথা বলছিলাম, যে আমাদের এখানে যদিও নাই, কিন্তু কোনো কোনো জায়গাতে আছে। মাজার সম্পর্কে আলোচনা আমি করতে চাচ্ছি না, এই জন্য যেগুলো আপনারা জানেন। আলহাজদের গেলে বক্তব্য দেওয়া মানে এগুলো কী করে সময় নষ্ট করা, কারণ এদের আকীদা, এরা পীরের কাছে যায় না, এরা মাজারে যায় না, ওখানে সিজদা করে না, এরা জানে। অতএব এই বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে যেগুলো আমাদের সমাজে যে সমস্ত শিরকগুলো আছে, যেমন তাবিজ আপনি ব্যবহার করতেছেন,
অথচ আল্লাহ রসুল বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ কবজ করলো, তাবিজ লট করলো, সে শিরক করলো। আগেও বলেছি যে চিকিৎসা করতে বাধা নেই, কিন্তু তাবিজ, তারপরে বাতের চেন, এরপরে সুতা বেঁধে গলায় দেওয়া, এগুলো হলো শিরকের অন্তর্ভুক্ত। এগুলো দ্বারাতে আপনার কি হবে? রোগ বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ রাজুলান ওয়া ফিহি ইয়াদিহি হালকাতুম মিন সুফরিন। আল্লাহ রসুল এক ব্যক্তিকে দেখলেন যে তার হাতে কি আছে? বাতের চেন আছে। তখন আল্লাহ রসুল বলছেন মা হাদিহি, বলছে মিনাল ওয়াহিনা, বলছে এটা কি? বলছে এটা আমি অসুখের জন্য এটা আমি ব্যবহার করেছি। তখন আল্লাহ রসুল বললেন যে ইনজিহা, এটাকে খুলে ফেলো তুমি, ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহানান। আল্লাহ রসুল বলছেন যে এটা পরিধান করলে এটা অসুখ আরো বৃদ্ধি করে দিবে। আর আপনি বলছেন এটা ওয়াসি দিলে আমি আরাম পাই, বাত আমার কি অনেকখানি আরাম পাই। ওই যে বিশ্বাস করলেন তাবিজের উপরে, এই জন্য আপনি শিরক করলেন। আল্লাহ রসুল বলছেন যে অসুখ বৃদ্ধি হয়ে যাবে, আর আপনি বলছেন যে কি হবে? অসুখ আমার কমে যাচ্ছে। কার কথা সত্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সাদিকুল মাসদুক, তিনি সত্যবাদী এবং সত্য হিসাবে তাকে কি করে প্রেরিত করা হয়েছে। অতএব আল্লাহ রসুলের কথাই চির সত্য যে লা তাজিদু ইল্লা ওয়াহানান, বলছে এই তাবিজে, এই বাতের চেনে আপনার অসুখ আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেবেন। বলছে ফাইন মুত্তা ওয়াহিয়া আলাইক মা আফলাহতা আবাদা, যদি তোমার এই বাতের চেন বা তাবিজ ব্যবহার করা অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আফলাহতা আবাদা, তুমি কোনোদিন পরিত্রাণ পাবে না। তাহলে তাবিজ কোনো অসুখের জন্য ব্যবহার করা যাবে না, ভালো করে জানুন। সে সাপ হোক আর সাঁপুড়ে হোক, আর এই স্বপ্নদোষের কারণে হোক, আর অন্য কোনো কারণে হোক, বা স্বামী স্ত্রী ধোঁকা দিয়ে স্বামী স্ত্রী ভালোবাসার কারণে তাবিজ যারা ব্যবহার করেন, শিরক করবেন। কোনো সময় এগুলো বিশ্বাস করবেন না, এগুলো আপনার কোনো ক্রমেই বিশ্বাস করবেন না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে আপনার আচরণে, আপনার ব্যবহারে। আপনি যদি স্ত্রীর সাথে সুন্দর আচরণ করেন, স্ত্রী যদি স্বামীর সাথে ভালো আচরণ করেন, তাহলে এই সম্পর্কটা হবে সুমধুর। এখানে আল্লাহর পক্ষ থেকে মহাব্বত তৈরি হবে দুজনের মধ্যে। আপনি তাবিজে কোনদিন মহব্বত তৈরি হয়? কোনোদিনও হয় না, এটা অসম্ভব। আপনি স্ত্রীকে যদি ভালোবাসেন, স্ত্রী আপনাকে ভালোবাসবে, তাহলে ওইখানে কি হবে? মধুর সম্পর্ক গড়ে উঠবে স্বামী স্ত্রীর মধ্যে, কোনোদিনই বিরোধ হবে না। হতে পারে সাংসারিক জীবনে কিছু হতে পারে, এটা ঘটতে পারে, তার জন্য একজনকে বরদাস্ত করতে হবে, একজনকে সহ্য করতে হবে। তো স্বামী যেহেতু শক্তিশালী, ওনাকে বরদাস্ত করাটাই উচিত। নারীরা তো হলো বাঁকা হাড্ডির তৈরি, এদের জ্ঞান বুদ্ধি আল্লাহ রাসূল কম বলেছেন। অতএব ওর দিকে আপনি না করে যদি রেগেই যায় কোনো ক্রমে, তাহলে আপনি একটু ধৈর্য ধরবেন, আউযুবিল্লাহ পড়ে হয় বের হয়ে গেলেন, নাহলে শুয়ে গেলেন, সম্পর্ক ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যদি বললেন বাপরে আমি স্বামী, আমাকে বড় বড় কথা বলে, এই যে শুরু যদি হয়ে যায়, তাহলে তালাক পর্যন্ত কী হয়ে যাবে? ঘটে যাবে। সাবধান, আপনারা যারা স্বামী সাবধান থাকবেন এ ব্যাপারে। আর তালাক কোনো সময় মুখ দিয়ে উচ্চারণ করবেন না। তালাক যদি বলেন কোনো ক্রমে যে তালাক হয়ে যায়, রাগ করে তালাক দিয়ে তালাক হয়ে যাবে। তালাক তো রাগ করে হয়, ভালো মনে তালাক হয় নাকি? তাক যদি অস্বাভাবিক হয়ে যায়, হিতাহিত জ্ঞান যদি না থাকে, ওই অবস্থায় তালাক দিলে যেমন পাগল, হাজারো বার তালাক দিলে তালাক হবে না, ও তো পাগল। তো হিতাহিত জ্ঞান যদি মানুষের চলে যায়, দেখা যাচ্ছে তার কি জ্ঞানই নাই, এমন অবস্থায় সে তালাক দিয়ে তালাক হবে না। কিন্তু অনেকে বলে যে রাগের বশত তালাকটা হয়ে গেছিলো, তালাক তো রাগের বশতই হবে, অন্য কোনো কারণে হবে নাকি? তো যা হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে শিরক যে আলোচনা, এটা হলো মারাত্মক, এটা কি আপনার পাপ। এই পাপের কোনো ক্ষমা নেই, একমাত্র আল্লাহর নিকটে ন্যস্ত হয়ে তওবা করে ফিরে আসলে হয়তো আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। এটা হলো কি আপনার কাবিরা গুনাহ, যেভাবে বললাম যে শিরক করা, তারপরে অন্যভাবে হত্যা করা, তারপরে জাদু করা, চুরি করা, ডাকাতির করা, রাহাজানি করা, ছিনতাই করা, মানুষকে অন্যভাবে হত্যা করা, জাদু করা, এগুলো হলো কি বড় পাপ, এগুলো মহাপাপ এগুলো। আর সাগীরা গুনাহ যেটা সংগঠিত হবে আপনার, সেটি হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিসের মাধ্যমে? 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, এক জুমা থেকে আরেক জুমার মাধ্যমে, এক রমজান থেকে আরেক জুমার, এই রমজান পর্যন্ত এই ছোট ছোট যদি পাপ যদি হয়ে যায় আপনার দ্বারা, তো কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা কী করে দেবেন? এগুলো দ্বারা ক্ষমা করে দেবেন, এগুলো দ্বারা আল্লাহ তাআলা কি ক্ষমা করে দেবেন। যেমন রমজান মাসে আমরা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি যে মান সামা রমাদানা সুম্মা মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো,
তারপরে কি করলো, সে কিয়ামুল লাইল করলো, রাত্রির কি করলো, ইবাদত বন্দেগী করলো, তারপর লাইলাতুল কদর উদযাপন করলো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তাহলে আল্লাহ তাআলা অতীতের গুনাহগুলোকে কী করে মাফ করে দিবেন, অতীতের গুনাহ আল্লাহ তাআলা কী করেন, মাফ করে দিবেন। সে কোন পাপ? এটা ছোট ছোট পাপগুলো আল্লাহ তাআলা কী করে এটা মাফ করে দিবেন। তারপর বলা হচ্ছে সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম। আল্লাহ রাসূল বলছে আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানা আল্লাতি ক্বাবলা ওয়া সানা আল্লাতি বা'দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফার দিনের সিয়াম, একটি সিয়াম, আরাফার দিনের সিয়াম যদি কেউ পালন করে তা আল্লাহ তাআলা বিগত এবং সামনের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা কী করে মাফ করে দেবেন। এটাকে সাগিরা গুনাহ, এগুলো দ্বারাতে মাফ হয়ে যায়। তারপর আশুরা, সিয়াম 2টা কিন্তু 1 বছর গুনাহ মাফ। আল্লাহ রাসূল বলছেন যে সিয়াম ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানা আল্লাতি ক্বাবলাহ। আল্লাহ রাসূল বলছেন যে আশুরার 2টি সিয়াম যারা পালন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনাহ কী করবেন, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাহলে আর কি সব সাগিরা গুনাহ। কাবিরা গুনার জন্য শর্ত হচ্ছে এই যে আপনাকে তওবা করতে হবে। যেমন আল্লাহ তাআলা সূরা ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে যারা পাপ করে ফেলেছে, যারা বড় গুনাহ করেছে, যারা মহাপাপ করেছে, ইল্লা মান তাবা, ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর নিকটে একনিষ্ঠভাবে তওবা করলো, ও আমানা, এবং আল্লাহকে যে অস্বীকার করে ফেলেছিল, আল্লাহর সাথে যে শরীক করেছিল, সে আল্লাহর পরে বিশ্বাস স্থাপন করা। তারপরে বলা হচ্ছে ও আমিলা সালেহান, এবং সৎ কাজ, ভালো কাজ বেশি বেশি করে করা। তাহলে কি হবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। তাহলে এই ভালো কাজের কি বদলায়, ভালো কাজের পরিবর্তে আল্লাহ তাআলাকে ওই পাপগুলোকে আল্লাহ তাআলা কী করে মিটিয়ে দিবেন, পরিবর্তন করে দিবেন। তাহলে আল্লাহ তাআলা যদি আপনি কি করেন, যদি তওবা করেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন, সৎ কাজ করেন, তাহলে আল্লাহ তাআলা কি করবেন, আপনি যে ভালো কাজগুলো করবেন, এই ভালো কাজের মাধ্যমেই কি খারাপ কাজগুলিকে আল্লাহ তাআলা কী করে মিটিয়ে দিবেন। তার মানে ছোট গুনাহকে আল্লাহ তাআলা কী করবেন, মাফ করে দেবেন। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, এবং আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল এবং পরম দয়ালু। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কাবিরা আর সাগিরা গুনাহ, সেটা আপনার সঙ্গে আলোচনা করলাম। এখন আসছি আপনাদের যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, সূরা নেসার 31 নম্বর আয়াত। আমার খুতবার শুরুতে আয়াতটি তেলাওয়াত করেছি যে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন যে ইন তাজতানিবু কাবাইরা, বলা হচ্ছে যে পাপ, বড় পাপ থেকে যদি তোমরা বেঁচে থাকো, মা তুনহাউনা আনহু, আল্লাহ তাআলা যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো, তো নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের পাপ সমূহকে আমি কি করব, ক্ষমা করে দেব। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে এই পাপ সমূহকে আমি কি করব, কি মাফ করে দেব। শুধু কি তাই, বলছে ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, বলা হচ্ছে যে আমি সম্মানিত স্থানে আমি প্রবেশ করাবো। তার মানে কি, কোথায়, জান্নাতে। এটা সূরা নেসার 31 নম্বর আয়াত। তাহলে বোঝা গেল যদি কাবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকা যায়, তাহলে আল্লাহ তাআলা কি করবেন, আপনার ছোট ছোট পাপগুলিকে ক্ষমা করে দেবেন এবং জান্নাতের সুসংবাদ তিনি দিয়েছেন। এরপরে বলা হচ্ছে যে সূরা নাজমের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, বলা হচ্ছে ওই সমস্ত লোক যারা বড় বড় পাপ থেকে যারা বেঁচে থাকবে এবং অশ্লীলতা থেকে যারা বেঁচে থাকবে, ইল্লা লামামা, ছোট পাপ ব্যতিরিকে। তার মানে ছোট পাপগুলিকে আল্লাহ তাআলা কী করে ক্ষমা করে দেবেন। লামামা ইয়ানি আস-সাগায়ের, বলা হচ্ছে যে ছোট পাপগুলি ব্যতিরিকে আল্লাহ তাআলা কী করবেন, ক্ষমা করে দেবেন যদি কি মানুষ বড় পাপ থেকে যদি বেঁচে থাকে। ইন্না রব্বাকা ওয়াসিউল মাগফিরা, আর আল্লাহ তাআলা কি অধিক কি ক্ষমাশীল, আল্লাহ তাআলা কি অধিক ক্ষমাশীল। এটি হচ্ছে সূরা নাজমের 32 নম্বর আয়াত। তাহলে সূরা নেসার 31 নম্বর আর সূরা নাজমের 32 নম্বর আয়াত, এই দুই আয়াতে প্রমাণিত হচ্ছে
যে মানুষ যদি বড় পাপ থেকে বেঁচে থাকে তাহলে ছোট পাপগুলিকে আল্লাহ তাআলা তাদের আমলের মাধ্যমে কি করবেন, ক্ষমা করে দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি ইনদাল্লাহ, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, সবচেয়ে বড় পাপ কোনটি আল্লাহর নিকটে? তিনি বললেন যে আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার সাথে অন্যকে স্থাপন করা, অংশ স্থাপন করা, তার মানে কি শিরিক করা। এরপর সুম্মা আই বলছে আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা ইয়াতআমা মাআকা, বলা হচ্ছে তোমার সন্তানকে তুমি খাদ্যের ভয়ে কি হত্যা করা। যেমন ভ্রূণের পূর্বে যদি 4 মাস 10 দিন যখন বাচ্চা যদি পেটে থাকে যদি হত্যা করে তাহলে হত্যার শামিল হবে, যে এই বাচ্চা হলে আমি খাওয়াইতে পারবো না, সেটা একটা কি কাবিরা গুনাহ, এটা মহাপাপ। এরপরে বলা হচ্ছে যে সুম্মা আই ক্বালা আন তুজানিয়া হালিলাতা জারিক, বলা হচ্ছে তোমার প্রতিবেশীর সাথে কি করা, ব্যভিচার করা। তার মানে প্রতিবেশীর কথা এই জন্য বলা হলো যে প্রতিবেশীকে আপনার আমানত হিসেবে রক্ষা করা, আর আপনি আমানতের খেয়ানত করে তার সাথে ব্যভিচারে লিপ্ত হলেন, এই জন্য এটি সবচাইতে জেনা করা যদিও বড় পাপ, কিন্তু এটা আরও মারাত্মক পাপ। আর আমার বিষয় হচ্ছে কি মারাত্মক পাপ নিয়ে। তাহলে প্রতিবেশীর সাথে কোনো ক্রমেই যারা হয়তো অশ্লীলতার মধ্যে আছেন তারা হয়তো মনে করেন প্রতিবেশীর সাথে পরকীয়া করা, অমুক করা, জেনা করা, ব্যভিচার করা, এটি আপনার ডবল পাপ। এর কারণে আপনার আমল বিধ্বস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা কি করলেন, আয়াতি নাজিল করে দিলেন এই প্রসঙ্গটাকে কি তো সত্যায়ন করার জন্য, যে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, বলা হচ্ছে আল্লাহর সাথে যারা কি করে, অন্যকে যারা কি করে শরীক করে, তারপর ইয়াকতুলুনা নাফস, আর যারা কি করে হত্যা করে মানুষদেরকে অন্যায়ভাবে, তারপরে কি ওয়ালা ইয়াজনুন, যারা জেনা করে না, অর্থাৎ যারা ওই সমস্ত লোক যারা আল্লাহকে অন্যের সাথে শরীক করে না, তারপরে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না, যারা ব্যভিচার করে না, বলেছে ওমা ইয়াফআল যালিক ইলকা আসামা, যারা এগুলো ব্যতিরিকে যারা কি করে, মানুষ আল্লাহর সাথে শরীক করে এবং মানুষকে অন্যায়ভাবে হত্যা করে এবং জেনা ব্যভিচার করে, আল্লাহ তাআলা বলছেন এরা কি যালিকা ইলকা আসামা, তারা কি হবে আখিরাতে, তারা কি হবে, তারা কঠিন শাস্তির মুখোমুখি হবে। এটি ফুরকানের 68 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে বড় পাপ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্য হওয়া। বলা হচ্ছে যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, যদি তোমাকে কী করে, যদি খাদ্য থেকে বঞ্চিত করে, তোমাকে যে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তবু যে ত্যাজ্য পুত্র যদি করে, তারপরও তুমি তোমার পিতামাতার অবাধ্য করবে না। তোমার পিতামাতার কি অবাধ্য কোনো ক্রমে হবে না, বরং তাদের খেদমত করতে হবে, যেইভাবেই তুমি যেখানে থাকো না কেন পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া কাতলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, তারপরে ওয়াল ইয়ামিনুল গামুস, এবং মিথ্যা শপথ করা, অন্যভাবে একটা মিথ্যা শপথ করলেন। অথবা আনাসের বর্ণনা এসে শাহাদাতু জুর, এবং কি মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী তখন বানিয়ে নিয়েছে, কোর্টে নিয়ে যাচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। কি জন্য? আপনার আমলগুলোকে আপনি নষ্ট করে দিচ্ছেন। এই সামান্য পার্থিব জীবনের জন্য কয়েকটি টাকা দিল আপনাকে, তার জন্য আপনি মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন। আল্লাহ তাআলার আপনার কিয়ামতের দিন আপনাকে বড় শাস্তির মুখোমুখি হতে হবে, কোনো রেহাই নেই। এটা হলো বুখারী বর্ণিত হাদিস 66-75 নম্বর হাদিস। এরপর তাহকিকে মিসকাতের হাদিস নাম্বার হচ্ছে 50 নম্বর হাদিস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি ওসিয়ত করে গিয়েছেন। কয়টি? 10টি ওসিয়ত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে? মুআদ ইবনে জাবালকে। তিনি বলছেন ক্বাল আওসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বে10 কালিমাতিন। মুআজ বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। 1, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহ রাসূল বললেন, হে মুআজ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি আগুনে পুড়িয়ে মারা হয়, তারপর তুমি আল্লাহর সাথে শরীক করবে না। সেটা ওই যে কাবিরা গুনাহের কথা বললাম, শরীক করা। তাহলে আল্লাহ তাআলা যাকে মুআজকে আল্লাহ রাসূল বললেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি আগুনে পুড়িয়ে মারা হয়, তারপর তুমি আল্লাহর সাথে শরীক করবে না।
দুই বলা হচ্ছে যে ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, বলা হচ্ছে তোমার পিতামাতার তুমি অবাধ্য হবে না। বলছে ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন বাইতিকা মিন আহলিকা ওয়া মালিকা, যদি তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করা হয়, তোমাকে যে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়, তারপরও তুমি পিতামাতার কি অবাধ্য হবে না। এরপরে তিন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, বলছে তুমি ইচ্ছাকৃতভাবে কোনো সময় ফরজ সালাত তুমি পরিত্যাগ করবে না। ফাইন্নামান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত যদি পরিত্যাগ করে, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, তাহলে আল্লাহর জিম্মাদারি থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে। তার মানে সে আল্লাহ তার দায় দায়িত্ব গ্রহণ করবে না, সে নিজ দায়িত্বে সে জাহান্নামে ভোগ করবে। এরপরে চার ওয়ালা তাশরে বান্না খামরান, বলা হচ্ছে কোনো ক্রমেই তুমি মদ পান করবে না। মদ পান করলে 40 দিনের রোজ কি সালাত কবুল হবে না, অতএব তুমি মদ পান করবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, বলছে সব পাপের মূল হলো এই মদ্যপান করা। পাঁচ ওয়াইয়াকা ওয়াল মাসিয়া, বলছে পাপ কাজ থেকে তুমি বেঁচে থাকবে। ফাইন্না বিল মাসিয়া হাল্লা সাখাতুল্লাহি, বলা হচ্ছে যদি তুমি পাপ কাজে জড়িয়ে পড়ো, তাহলে আল্লাহ তাআলার গজব তোমার উপর আবশ্যক হয়ে যাবে, তোমার উপর আল্লাহ তাআলা কি গজব আবশ্যক হয়ে যাবে। ছয় ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহাফে, বলা হচ্ছে যে যখন কাফের এবং মুশরিকদের মধ্যে যখন জিহাদ শুরু হবে, তখন তুমি ওই জিহাদের ময়দান থেকে তুমি পলায়ন করবে না। ওয়াইন হালাকান নাস, যদি সমস্ত মুসলিমেরা যদি কী হয়ে যায়, নিহত হয়ে যায়, তারা যদি শহীদ হয়ে যায়, তারপরও তুমি সেখানেই শহীদ হবে, কিন্তু সেখান থেকে তুমি কি পলায়ন করবে না। ওয়াইজা আসাবান নাস মাউতুন, যদি কোনো জায়গাতে মহামারী দেখা দেয়, তাহলে ওয়ান্তা ফিহিম, তুমি যদি সেখানে অবস্থান করো, ফাসবত, তাহলে তুমি সেখানে অবস্থান করবে, ওখান থেকে তুমি পলায়ন করবে না, কারণ তোমার যদি ওখানে মৃত্যু হয়ে যায়, তাহলে তুমি শহীদের দরজা পাবে। এরপরে বলা হচ্ছে আট ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাউলিকা, তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের ভরণ পোষণ তুমি কি করবে, তুমি কি করে সে বহন করবে। এরপরে বলা হচ্ছে ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, এবং তোমার পরিবারকে শাসন করা থেকে তোমার হাতের লাঠি তুমি উঠিয়ে না। তার মানে তুমি শাসন করবে, তুমি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ হতে কী করবে, তুমি বাধা দিবে। 10 ও আখিফহুম ফিল্লাহে, আল্লাহ সম্পর্কে তুমি কি করবে, তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করবে, তাদেরকে ভয় দেখাবে, আল্লাহ সম্পর্কে তাদেরকে অবহিত করবে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যে 7টি ধ্বংসাত্মক আমল, সেই সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোরালো কণ্ঠে তিনি বলেছেন। তার আগে আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ রসুল আল্লাহ তাআলা বলছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, সূরা জুমারের 30 নম্বর আয়াত নাকি 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন লাইন আশরাকতা, হে মোহাম্মদ তুমি যদি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে অবশ্যই অবশ্যই তোমার আমল বিনষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ তাআলা। অতএব এই যে 7টি বিধ্বংসী আমল, যে 7টি পাপের কথা আল্লাহ তাআলা এখানে জোরালোভাবে বলেছেন, সেটি হলো যে আল্লাহ তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রসুলকে বললেন। তারপরে অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, সূরা আনআমের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলাউ আশরাকু, তারা যদি আল্লাহর সাথে যদি শরীক করে, তাহলে তাদের সব আমলগুলো নষ্ট হয়ে যাবে। সূরা আনআমের কত নম্বর আয়াত? 88 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলছেন ইন্নাহু মাই ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহু নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন যদি কেউ আল্লাহর সাথে যদি শরীক করে, আল্লাহ তাআলা তার উপরে জান্নাত হারাম করে দিবেন। ওয়া মাআওয়াহু নার, এবং তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য সেদিন কোনো সাহায্যকারী হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবু আস-সাবআ আল-মুবিকাত, বলছে 7টি ধ্বংসকারী বস্তু সম্পর্কে তোমরা কি বেঁচে থাকো। 7টি কি হচ্ছে বিধ্বংসকারী কি পাপ হতে তোমরা বেঁচে থাকো। এক আগেরই কথা, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন,
হে আল্লাহ রসুল সে 7টি বিধ্বংসীকারী পাপ কি? তা আল্লাহ রসুল বলেন আশিরকু বিল্লাহি, কি কথা? যে আল্লাহর সাথে শরিক করা। আর 2 ওয়া সেহের, জাদু করা, যে জাদুর কথা একটু আগে আলোচনা করলাম। 3 ওয়া কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, দণ্ডবিধি ব্যতিরেকে যদি ইসলামী শাসক যদি থাকে, যদি কেউ চুরি করে তার হাত কাটবে, যদি কাউকে কেউ অন্যায়ভাবে হত্যা করে তাকে হত্যা করবে। এই ব্যতিরেকে এক মুসলমান অপর মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না। তারপরে হলো ওয়াকলুর রেবা, এবং সুদ খাওয়া। আকলুর রেবা, রেবা মানে সুদ। আর যদি আপনার সম্পদ, আপনার আয় ইনকাম যদি সুদের সাথে জড়িত থাকে, তা আল্লাহ রসুল আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, বলছে এই সুদ মিশ্রিত সম্পদকে আল্লাহ তাআলা সংকুচিত করে দিবেন, সুদ মিশ্রিত সম্পদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর দানকৃত সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এটা আল্লাহ তাআলার বাণী, সূরা বাকারা 276 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বললেন যে আকলুর রেবা, এটি হলো কি আপনার আমলকে ধ্বংস করার আরেকটি, এটি হচ্ছে কি আকলুর রেবা, মানে সুদ খাওয়া, সুদের সাথে জড়িত হওয়া, সুদ লেনদেন করা। ও আকলু মালিল ইয়াতিম, এবং ইয়াতিমের মাল থেকে সাবধান, কোনো ক্রমে ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না, তাদের সম্পদ আমানত রাখতে হবে। এবং কেউ যদি অন্যায়ভাবে যদি এতিমের মাল খায়, তাহলে আল্লাহ রাসূল তার পেটে আগুনের, জাহান্নামের আগুন সে টকবক করে ফুটবে, আগুন খাবে সে। অতএব এতিমের মাল থেকে সাবধান, আল্লাহ রাসূল বলছেন ওয়াকলু মালিল ইয়াতিম। তারপর বলছে ওয়া তালিয়া ওয়া যাহাব, ওই যে বললাম যুদ্ধের ময়দান হতে কি করা, পলায়ন করা। এরপরে বলছে ওয়া কাযফুল মুহসানাত আল মুমিনাত আল গাফিলাত, এটি একটি বিরাট গুণে গুণান্বিত মহিলা, ওই সমস্ত নির্দোষ এবং কি সতী সাধবী মুসলিম রমণীকে কি করা, ব্যভিচারের মিথ্যা অপবাদ দেওয়া, এটাও কি একটি বড় পাপ। তাহলে আজকে যে কয়টি নিয়ে বিষয় নিয়ে আলোচনা করলাম, সেটি হলো যে পাপগুলি মানুষের কি আমলকে বিনষ্ট করে দিবে। তার মধ্যে একটি বললাম যে কাবিরা গুনহা, যেমন আল্লাহর সাথে শিরক করা, জাদু করা, অন্যায়ভাবে কেউ হত্যা করা, মদ খাওয়া, আরও যে সমস্ত বড় বড় পাপগুলি আছে সেগুলো থেকে বেঁচে থাকা অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেকেরই উচিত। কোনো সময় মানে যেন শিরকের সাথে কি জড়িত না হয়, পাপের সাথে আমরা বড় বড় পাপের সাথে যেন জড়িত হয়। যদি কোনো ক্রমেই যদি পাপে আপনি জড়িয়ে পড়েন, যদি আপনার দ্বারা কাবিরা গুনাহ হয়ে যায়, তাহলে একমাত্র উপায় হলো বাঁচার, আল্লাহর দিকে ফিরে যেতে হবে, একনিষ্ঠভাবে তওবা করতে হবে, বেশি বেশি করে আমল করতে হবে। তাহলে মহান রব্বুল আলামিন হয়তো আপনাকে ক্ষমা করে দিবেন। আর ছোট পাপ যেগুলো, এগুলো তো আপনার সালাতের মাধ্যমে, যেমন আল্লাহ রাসূল বলছেন আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা উজতিনাবাতিল কাবায়ের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 5 ওয়াক্ত সালাতের মধ্যে, অথবা এক জুমা হতে আরেক জুমা পর্যন্ত, এক রমজান হতে আরেক রমজান পর্যন্ত কি হয়ে যাবে, আপনার এই ছোট ছোট পাপগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যদি ইদা উজতুনিবাতিল কাবায়ের, যদি বড় পাপ থেকে আপনি বেঁচে থাকেন, তাহলে আপনার উজুর থেকে নিয়ে, এই সালাত থেকে নিয়ে, তারাবির সালাত থেকে নিয়ে, আরাফার সিয়াম থেকে নিয়ে, আরও অন্যান্য যে সমস্ত আমল বেশি বেশি করলে আল্লাহ তাআলা আপনার এই ছোট ছোট পাপ রাশিকে আল্লাহ তাআলা কী করবেন, ক্ষমা করে দেবেন। হে মহারব্বুল আলামিন, আমরা পাপী বান্দা, আমাদের দ্বারা পাপ সংঘটিত হতেই পারে। হে আল্লাহ, যদি কাবিরা গুনাহ যদি হয়েই থাকে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমরা একনিষ্ঠভাবে তোমার নিকটে তওবা করতেছি। আল্লাহ, তুমি আমাদের তওবাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা বান্দা, তুমি হলো আমাদের মাবুদ। হে আল্লাহ, তোমার একমাত্র ইবাদত করব, তোমার উদ্দেশ্যেই, তোমার সাথে ইবাদত করাতে আমরা কাউকে শরীক করব না। এবং যারা বাড়িতে পুতুল রেখেছেন, এবং যারা সোফা সেটে পুতুল রেখেছেন, কুকুরের বাচ্চা রেখেছেন, বিড়ালের বাচ্চা রেখেছেন, দোকানে যারা মূর্তি সাজিয়েছেন, আপনারা তওবা করুন, এগুলাকে সরিয়ে ফেলুন এবং এক আল্লাহর উপর ভরসা করে ব্যবসা বাণিজ্য করুন। হে মহারব্বুল আলামিন, যারা তোমাকে ভয় করে আল্লাহ, তুমি তাদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ তুমি বরকত দান করিও। হে মহারব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেক ভাই অসুস্থ আছে, তাদের সুস্থতার জন্য দোয়া করতেছি। হে মহারব্বুল আলামিন, তুমি তাদেরকে দ্রুত সুস্থতা দান করো। আজহিবিল বাস রব্বান নাস
ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। কোনো ভাইকে দেখতে গেলে তার কপালে হাত দিয়ে বলবেন লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। এই দোয়াগুলি পড়বেন এবং বিপদকালীন সময়ে আপনারা বেশি বেশি করে এই দোয়া করে পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াগুলো আপনারা বেশি বেশি পড়ুন, কারণ বিপদ আমাদের কাছ থেকে এখনও ছেড়ে যায় না, বিপদ আসতেছে সামনে, এভাবে আশঙ্কা হচ্ছে। যাই হোক, আমরা আল্লাহর কাছে সুপ্রুদ করি, নিজের নাফসে আমরা আল্লাহর দিকে আমরা নিজেরা ফিরে যাই, আল্লাহর নিকটে ক্ষমা চাই বিপদ আপদ থেকে, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। হে মহারব্বুল আলামিন, আমরা পাপী বান্দা, আমরা অনেক বিপদের মধ্যে আছি, আল্লাহ তুমি আমাদেরকে বিপদ মুক্ত করো। হে মহারব্বুল আলামিন, আমাদের নিকট আত্মীয় যারা কবরে শায়িত আছে, আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ আমরা যদি মৃত্যুবরণ করি মুমিন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।